ইউনূস সরকারের তথাকথিত অর্থনৈতিক সংস্কার নামে চলছে প্রহসন। কর্মসংস্থান ভেঙে পড়েছে বাংলাদেশে, বাড়ছে বেকারত্ব, বাড়ছে অভাব অনটন। উন্নয়ন থেমে গেছে পদ্মাপাড়ের দেশ বাংলাদেশে। ও দেশের অলিগলি থেকে শুরু করে মাঠে ঘাটে মাঝি মোল্লাদের আড্ডায় কান পাতলেই শোনা যাচ্ছে পিছিয়ে পড়ছে ইউনূস সরকারের বাংলাদেশ। যে বাংলাদেশের অর্থনীতি একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়ন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে কর্মসংস্থান ভেঙে পড়েছে বাংলাদেশে। বাড়ছে বেকারত্ব, বাড়ছে অভাব অনটন। শেখ হাসিনার সময় সরকারি উন্নয়ন প্রকল্প এবং বেসরকারি বিনিয়োগ ছিল কর্মসংস্থানের সৃষ্টির দুই প্রধান উৎস, কিন্তু আজ সেই গতিধারা থমকে গেছে বলে দাবি করছে বাংলার শিক্ষিত যুব সমাজ। অভিযোগ, হাসিনার সময়কালে অধিকাংশ উন্নয়ন প্রকল্প স্থগিত ও বাতিল করে দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, যার ফলে হাজার হাজার মানুষ আজ কর্মহীন। বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। থমকে গেছে ব্যবসা বাণিজ্য। শেখ হাসিনার আমলে চালু হওয়া মেগা প্রকল্পগুলির মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, গ্রামীণ অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও শিল্পনগর উন্নয়ন প্রকল্পগুলো আর উন্নয়ন হয়নি, কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছিল বলে দাবি বাংলাদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের। অভিযোগ, ইউনূস সরকারের তথাকথিত অর্থনৈতিক সংস্কার নীতির নামে একের পর এক প্রকল্প বন্ধ করে দেওয়ায় নির্মাণ শ্রমিক, প্রকৌশলী, পরিবহন শ্রমিক, ঠিকাদার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা বিপন্ন হয়েছে বাংলাদেশে। পদ্মাপাড়ে দেশের বাস্তব চিত্র হলো, বাংলার গ্রামাঞ্চলে নতুন কাজের সুযোগ নেই, শহরে নতুন কারখানা বা অফিস খোলা বন্ধ, ফলে বেকার যুবকের সংখ্যা বাড়ছে ভয়াবহভাবে। বেসরকারি খাতের আস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো বেসরকারি খাত। অভিযোগ, ইউনূস সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত, প্রশাসনিক হয়রানি এবং কর গোয়েন্দা দপ্তরের দুর্নীতি ব্যবসায়ীদের মনোবল ভেঙে দিয়েছে। নতুন উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী, পুরনো উদ্যোক্তারা ব্যবসা সংকুচিত করছেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগে বাংলাদেশ এক উজ্জ্বল নাম হয়ে উঠেছিল। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশ বাংলাদেশের শিল্পনগর, বিদ্যুৎ প্রকল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছিল। কিন্তু বর্তমান সরকার অস্থিরতা, নীতির অসঙ্গতি ও আন্তর্জাতিক সুনাম হানির কারণে বিদেশি বিনিয়োগ বন্ধের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ বন্ধ করার অথবা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। ফলে বাংলাদেশের কর্মসংস্থানের বাজার আরো সংকুচিত হয়েছে। বাংলাদেশের জনজীবনে বিপর্যয় ও সামাজিক অস্থিরতা। বিশ্লেষকদের মতে, যখন মানুষ কাজ হারায় তখন শুধু অর্থনীতি নয়, সামাজিক ভারসাম্য নষ্ট হয়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, শহরে অপরাধ ও মাদকাসক্তি বাড়ছে। ইউনূস সরকারের ব্যর্থ নীতি এখন সাধারণ জনগণের জীবনে অন্ধকার ডেকে এনেছে বলে দাবি করছে বাংলাদেশের মুক্ত মনা মানুষেরা। একসময় যে দেশ আত্মনির্ভরতার পথে ছিল, আজ সেই দেশ বেকারত্বের মেলায় পরিণত হয়েছে বলে পরিসংখ্যান বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।